নমস্কার, আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের দিনে মানুষের কাছে সমস্ত সুখ সম্পত্তি থাকার পরেও একটা জিনিসের বড়ই অভাব, সেটা হলো মনের শান্তি। আজকের দিনে অনেক মানুষের কাছে গাড়ি, বাড়ি, ধন সম্পদ, জীবনের সব রকম সুযোগ সুবিধে থাকার সত্ত্বেও মানুষের মনে শান্তি থাকে না। যা থাকাটা আজকের দিনে খুবই জরুরি। কিন্তু কেন? ঠিক কী কারণে আমাদের মনে শান্তি নেই, এর উত্তর অনেক আগেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে বলে গেছেন, এবং কী করলে আমরা সেই শান্তি খুঁজে পাবো তার উত্তরও দিয়ে গেছেন। আজ সেই গল্পই আপনাদের বলবো একটি ছোট্ট গল্পের মাধ্যমে। তাই যদি জানতে চান কী ছিল ভগবানের সেই অমৃত বাণী, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনের শান্তি খুঁজে পান। তৃপ্তিরঞ্জন বাবু মানে পণ্ডিত মশাইয়ের এই গীতাজ্ঞান ব্লগ মানুষের মাঝখানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কারণ এই ব্লগ কোনো সাধারণ মানুষের দেওয়া উপদেশ নয়, বা কোনো তান্ত্রিকের দ্বারা তন্ত্রমন্ত্র দিয়ে আপনার জীবনের সমস্যা দূর করাও নয়। এখানে তো পণ্ডিত মশাই সরল বাংলা ভাষায় শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকগুলির অর্থ ও সেগুলিকে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করা যায় তা বোঝাতেন। পণ্ডিত মশাইয়ের এই গীতাজ্ঞান শুধু ব্লগের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কখনো কখনো নিজের বন্ধুদের সাথেও সকালে ও বিকালে পার্কের আড্ডায় বসে এই গীতাজ্ঞান ব্লগের গল্প হতো। পণ্ডিত মশাইয়ের বন্ধুদের মধ্যে একজন বিনয়বাবু ছিলেন, আর ওনার শহরের মধ্যে অনেক বড় কাপড়ের ব্যবসা ছিল, যেটা এখন তার ছেলেরা সামলায়। বিনয়বাবু তো এখন নিজেকে পুজো পাঠ ও দান ধ্যান পর্যন্তই সীমিত করে নিয়েছিলেন। শহরে এমন কোনো ধর্মশালা, এমন কোনো মন্দির বা এমন কোনো সরকারি স্কুল ছিল না যেখানে বিনয়বাবু দান করেননি। কিন্তু মানুষ কি করে বুঝবেন যে কোনো জিনিস বিনয়বাবু দান করেছেন? তো তার জন্য ওয়াটার কুলার, পাখা ইত্যাদি দান করা জিনিসের উপর তার নাম লেখা থাকতো। রোজ বিকালে পার্কে আড্ডার সময় সে তার দান পুণ্যের কথা বলতেন। এমন করার পিছনে ওনার হয়তো কোনো স্বার্থ নেই, হয়তো ওনার ভালো লাগতো বলেই সে দান ধ্যান করত। আর বিনয়বাবুর এই দান পুণ্যের কথা শুনে আড্ডায় থাকা অন্য বয়স্ক মানুষেরা মনে করতেন যে তারা পরের জন্মের জন্য কোনো পুণ্য কামাতে পারছেন না। এখন সবাই তো আর বিনয়বাবুর মতো ধনী মানুষ নয়, তারা এখনও ঘর ও ফ্যামিলির দায়িত্বে জড়িয়ে আছেন। আর দান ধ্যান তো মানুষ তখনই করেন যখন তার ফ্যামিলির প্রয়োজন আগে পূরণ হয়, তারপর যা বাঁচে তার থেকে মানুষ দান ধ্যান করে থাকেন। বিনয়বাবুর গল্প খুব ইন্টারেস্টিং ছিল। এমনটা নয় যে সে সব কিছুই প্রথম থেকেই পেয়ে গিয়েছিল। ওনার বাবার একটা ছোট্ট মুদিখানার দোকান ছিল, আর ফ্যামিলি ছিল অনেক বড়, তো যা হোক করে চলে যেত। বিনয়বাবুর পড়াশোনার দিকে কোনো দিনই ইন্টারেস্ট ছিল না। ওনার তো বাজারের ভিড়, মার্কেটের দোকান এইসব জিনিস অ্যাট্রাক্ট করতো। তার বাবার ওই ছোট্ট দোকানে সে কখনোই বসতে চাইতো না, কিন্তু কোনো উপায়ও ছিল না, কারণ বাবা স্পষ্ট বলে দিয়েছিলেন যে হয় পড়াশুনো করো আর না হলে দোকানে বসো। তাই বিনয়বাবু ছোটবেলা থেকেই দোকানদারি করতে লাগলো। এখন তার বয়স 20 বছর হয়ে গিয়েছিল, আর তার জীবন ঘর ও দোকানের মাঝে ঠিকঠাকই চলছিল। তখনই হঠাৎ একদিন তার বাবা মারা যায়, আর তখনই বিনয়বাবু বুঝতে পারেন যে বাবা কিভাবে পুরো পরিবারটাকে বেঁধে রেখেছিল। বিনয়ের বাকি 2 ভাই তখন পড়াশোনায় বিজি ছিল, আর তাদের পড়াশোনার পুরো খরচাই ওই ছোট্ট দোকান থেকেই আসতো। আর এভাবেই কম বয়সেই পুরো পরিবারের দায়িত্ব বিনয়ের উপর চলে আসে। আর কম বয়সে এত চাপ তাকে সময়ের আগেই ম্যাচিওর বানিয়ে দিয়েছিল। নিজের পরিশ্রম ও বিজনেস মাইন্ডের ব্যবহার করে বিনয়বাবু ওই ছোট্ট মুদিখানা দোকান থেকে ওই শহরের সবথেকে বড় জামা কাপড়ের ব্যবসায়ী হয়ে ওঠে। এখন তার ছেলেদের কাছে একটা সফল ব্যবসা আছে, যার ভিত তার বাবার রক্ত মাংস জল করা পরিশ্রম ছিল। পণ্ডিত মশাই একটা জিনিস খেয়াল করত, যে এত পূজা পাঠ ও এত দান পুণ্য করার পরেও, জীবনে সব রকম সুখ থাকার পরেও বিনয়বাবুর সবসময় যেন উদাস হয়ে থাকতো, যেন তার মনে শান্তি নেই।
যা কিনা থাকা উচিত ছিল। কিন্তু এই ব্যাপারে পণ্ডিত মশাই কখনো জিজ্ঞেস করারও সাহস পায়নি। কেননা কারোর জ্বর সর্দি কাশি হলে সেই ব্যাপারে জিজ্ঞেস করাটা আলাদা, কিন্তু কারোর পার্সোনাল লাইফের ব্যাপারে জিজ্ঞেস করাটা ঠিক নয়। কে জানে বিনয়বাবু যদি পছন্দ না করেন। আস্তে আস্তে বিনয়বাবু পার্কের আড্ডায় আসা কম করে দিল। জিজ্ঞেস করলে বলতেন শরীর ঠিক নেই, তাই আসতে পারছিলাম না। সবার মতোই পণ্ডিত মশাইও ভাবল যে ওনারও বয়স হয়েছে, তাই আগের মতো হাঁটাচলা করতে পারেন না। কিন্তু বিনয়বাবুর সমস্যা বয়স বাড়া ছিল না, আর এটা পণ্ডিত মশাই একটু দেরি করেই বুঝতে পারলেন। যখন টানা 1 সপ্তাহ বিনয়বাবু পার্কে এলেন না, তখন ওনার সব বন্ধুরা বললেন কেননা ওনার ঘরে যাওয়া যাক, ওনার খবর নেওয়া যাক। তো সেই কথা মতো যার কাছে যখন সময় ছিল সে বিনয়বাবুর বাড়িতে দেখা করতে গেলেন। সময় বের করে পণ্ডিত মশাইও গেলেন। আর ওখানে যাওয়ার পর আবার পণ্ডিত মশাইয়ের সেই অনুভূতি হলো যে বিনয়বাবুর শরীরের নয়, বরং মনের রোগ হয়েছে। তার মন শান্ত নেই, যা কিনা বিনয়বাবু কারোর সাথে শেয়ার করছেন না। এখন বিনয়বাবুকে একা পেয়ে পণ্ডিত মশাই জিজ্ঞেস করেই ফেললেন যে তার এই মন মরা হয়ে থাকার কারণটা কি, কেন তার মন সব সময় অশান্ত হয়ে থাকে। এর পিছনে কি পরিবার বা ব্যবসার কোনো সমস্যা আছে? বিনয়বাবু যেন অপেক্ষায় ছিল যে কেউ তাকে এইভাবে প্রশ্ন করুক, কেউ এই ব্যাপারে তার সাথে কথা বলুক। আর পণ্ডিত মশাইয়ের জন্য তার মনে অনেক সম্মান ছিল, আর তিনি জানতেন যে পণ্ডিত মশাই খুবই সরল মানুষ। উনি সবার মনকে বোঝেন ও সবার মনকে বোঝাতেও পারেন। ভাই পণ্ডিত, আমার মন সারাক্ষণ অশান্ত হয়ে থাকে। যতই পূজা পাঠ করি আর যতই দান পুণ্য করি, আমার মনে শান্তি আসে না। আমার সব সময় মনে হয় আমার মধ্যে কিছু কম আছে। মনে হয় আমার পুজো ভগবানের কাছে পৌঁছচ্ছে না। আমার করা দান আমার পরের জন্মের পুণ্যতে পরিণত হচ্ছে না। আর আমি সব কিছু করেও কিছুই করতে পারছি না। পণ্ডিত মশাই একটা লম্বা নিঃশ্বাস নেন এবং তাকে গীতার এই শ্লোক শোনান। বিহায় কামান্যা কর্বন পুমাশ্চ চরতি নিষ্পৃহা নির্মম নিরহংকার শশান্তিম অধিগচ্ছতি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে সমস্ত মানুষ সমস্ত ইচ্ছা ও কামনাকে ত্যাগ করে, অহংকারকে ত্যাগ করে নিজের কর্তব্য পালন করেন, একমাত্র সেই ব্যক্তি শান্তি লাভ করেন। এবার সরল ভাষায় এর মানে বোঝো। যখন আমরা কোনো কাজ করি, সেটা আমাদের রোজ জীবনের কাজ হোক বা কাউকে সাহায্য করার কাজ, যদি ওই কাজ আমরা কোনো স্বার্থ ও অহংকার হয়ে করি, তখন কোনোভাবেই ওই কাজের জন্য আমরা শান্তি পাই না। যেমন আমরা যদি কাউকে সাহায্য করতে চাই, দেখতে গেলে এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু এর সাথে আমরা এটাও ভাবি যে এতে আমাকে সবাই ভালো বলবে, ওকে সাহায্য করলে আমার পুণ্য হবে, আমার পাপ কমবে। তখন আমরা কিন্তু নিঃস্বার্থভাবে কাজটি করছি না। আর ঠিক এই জন্যই আমরা পুণ্য হয়তো করি, কিন্তু মনে শান্তি পাই না। আর এই নিয়ম জীবনের প্রত্যেকটা কাজে লাগে। নিজের সন্তানদের নিজের ইনভেস্টমেন্ট ভাবা উচিত নয় কি, যে আজ যদি একে আমরা ভালো করে মানুষ করি, কাল এই আমাদের খেয়াল রাখবে। বাচ্চাকে ভালো করে মানুষ করা তার মা বাবার ডিউটি। আমরা দান করি কারণ আমরা দান করতে সক্ষম, কিন্তু এর বদলে আশা রাখা যে এতে আমার অনেক নাম হবে, এটা অহংকারের লক্ষণ। আর ভগবান সে হৃদয়ে বাস করেন না যেখানে অহংকার থাকে। আর ঠিক এইভাবেই ওই হৃদয়ে শান্তিও থাকে না। নিজের কোনো কাজ করা বা কাউকে হেল্প করা, এটা আমাদের কর্তব্য, যেটা পুরো করাটা আমাদের প্রত্যেকের ডিউটি। আর এর বদলে কিছু এক্সপেকটেশন রাখা সম্পূর্ণ ভুল। বিনয়বাবু, আপনি সারা জীবন পরিশ্রম করেছেন। আপনার মনে হবে যে আপনার পরিবারের আপনার প্রতি থ্যাঙ্কফুল হওয়া উচিত, আর ওরা আপনাকে থ্যাংক ইউ বলবেও।
কিন্তু এই পরিশ্রমের জন্য ধন্যবাদ বলা তারা একটা সময়ের পর বন্ধ করে দেবে। কিন্তু আপনি সব সময় এটা শুনতে চাইবেন, আর এমনটা না হওয়াতে আপনি দুঃখ পাবেন। কিন্তু দেখতে গেলে আপনি কারোর উপর কোনো দয়া করেননি। আপনি যা করেছেন সবই পরিবারের প্রতি আপনার রেসপন্সিবিলিটি ছিল। প্রত্যেকটা মানুষই তার পরিবারের জন্য এরকম রেসপন্সিবিলিটি পালন করেন। আপনি পুজো অর্চনা করেন, এটাও ভগবানের প্রতি আপনার রেসপন্সিবিলিটি, যে আমাদের মানুষ রূপে জন্ম দিয়েছেন ও এই সুন্দর পৃথিবীর সব সুখ ভোগ করার সুযোগ দিয়েছেন। তাই যে কোনো কাজ কোনো অহংকার ও স্বার্থ ছাড়াই করতে হয়। তখনই আমাদের মনে কোনো প্রকার বোঝা থাকে না, কারণ আমরা জানি যে আমরা কাজটা সঠিকভাবেই করেছি। বাকি তার ফল যাই হোক না কেন সেটা ভগবান ও ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত। বিনয়বাবু এবার বুঝতে পারলেন যে কোথাও না কোথাও উনি এতদিন যা করেছেন তাতে ওনার কোনো স্বার্থ ছিল। মানুষ যেন তার গুণগান করে, তার নাম করে, এটা তার ইচ্ছা ছিল। আর যখন এটা না হয় তখন ওনার মনের শান্তি চলে যায়। গীতার এই জ্ঞান আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে শান্তি পেতে গেলে অহংকার ত্যাগ করতে হবে ও নিঃস্বার্থ হয়ে কাজ করতে হবে। ওনার চেহারায় এবার একটু শান্তি দেখা গেল। পণ্ডিত মশাই এটা দেখে খুশি হলেন যে গীতার কারণে আরও একটা মনে শান্তি এলো। তাই উনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ ও গীতাকে প্রণাম করলেন ও বাড়ির দিকে রওনা হলেন। পরের ভিডিওগুলিতেও এই রকমই জ্ঞানের কথা ও প্রেরণাদায়ক গল্প বলা হবে, আর ওই গল্পগুলির মাধ্যমে গীতার শ্লোকগুলিও এক্সপ্লেন করা হবে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও এলে আপনি মিস না করেন।